নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রসহ বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বিএনপি জামাত নেতা সহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে। শনিবার সকাল 10:30টার দিকে উপজেলার ধানাইদহ পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপি নেতা ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আশাফ সরকার ও নগর ইউনিয়ন জামাতের আমির হাসিনুর রহমান গুরুতর আহত হয়। আমার ছেলে নাই, আমি 3টা ভাই, আমার জয় জমির কিচ্ছু নাই। আমি কাম করবো, ভাত খাবো, আমি কাম করে খাই সারা জীবন তোমার ঘরে। এখন বইলা কে? এখন কিসের জন্য বইলা? এখন যদি তোমার কারণে আমার বড় মেয়ের সংসারটাও ভাঙে, তোমাকে আমি হাসি দেওয়া জমা করবো। সাইদুল যখন ছোট ছোট 4টা ছেলেকে মারছে, এখন প্রতিবারই মারে। এর আগে বিচার সালিশ হয়েছে যে ফয়সালেরা যদি আবার এই গ্রামে এসে তোর মারামারি করে তাহলে 3 লক্ষ টাকা জরিমানা। ওখানে মুসুকে লেখা আছে, বোঝা প্রতি সালাতে 2-3 বার দুর্ঘটনা ঘটাবি। কয়েনের ওই ফয়সালার ফাইন আর ধরেন ওদের আত্মীয় স্বজনেরা নানার বাড়ি, এরা একটু লাই দেয়। কাল কি ওই 4 ছাওয়ালে ধরে মারছে, খালাতো ভাইয়ের বাড়ি বেড়াতে আসছে, ওদেরকে মারছে। আচ্ছা মারছে, এমনি সব পাড়ার লোক, সব আওয়ামী লীগের লোককে তাড়াইছে। আমার এক ভাইয়ের দোকান টোকান আউট করে দিছে। জামাত হোক আর আওয়ামী লীগ হোক, ধর শালাক মার শালাক। এই এবারে যে মুসুরকি করা আছে, ওরা ওই কাজ করেই যায়। এখন যারে মারছে এরা এদের কাছে ধরছে, হয় ফয়সালের বিচার করো না, ফয়সালকে আমাদের হাতে ছাড়ি দাও। এরা বলছে ঠিক আছে আমরা ছাড়ি দিল, যাও সমস্যা নেই। কিন্তু এই গ্রামের আরো কয়েকজন আছে এই ধরনের উশৃঙ্খল। ওই যে মিটু আছে, পান্না আছে, তারপরে আরেকটা ড্রাইভার আছে। যাই হোক, ওরাও কালকে মারেছে। এইবার ওই ড্রাইভারের সাথে যাচ্ছে, ওই ড্রাইভারই আগে সর্বপ্রথম চিল্লি উঠেছে, শালারা আমার আত্মীয় বাড়িতে মারতে গেছিস, দেখি লিব। এবার 4-5 জন সালবাল ধরতে লাইছে, দুজনে দৌড় মারছে। সমাজের প্রধানরা বলছিল যে তুমি যা তোমার দোকান খুলিও, তারপরে যদি বাধা দেয় দেখবো। আমি দোকান খুলতে যাচ্ছি, রাস্তার মধ্যে আমার একটা ছেলে ধরি কই যাচ্ছে, এই কয় আমার চর। এই কথাটা যখন আমার সমাজ প্রধানরা শুনে, তখন ওরাও আগায় আসে। আর ওরা ধরেন আগের থেকেই পরিকল্পিতভাবে ছিল। তখন এই 8 থেকে 10টা শুটার ভাড়া করে আনে, প্রত্যেকের হাতে পিস্তল, দূর থেকে শুট করতেছে, আর এই লাঠি শুটার ধাওয়ায় চলে আসতেছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, শাকিল নামে একটা ছেলে, সে জামাতে ভোট দিয়েছে, কিন্তু সে থাকতো মূলত বিএনপির সাথে। পরবর্তী তারা বলছে যে শাকিল তুই আমাদের সাথে থাকে, জামাতকে ভোট দিলি। সেই কথাই তার হয়তো 2-4টা চট থাপ্পড় দিচ্ছে। পরবর্তী রাত্রে আমরা পুলিশ আসার পরে দুই পক্ষরই, জামাত এবং বিএনপির উভয়ই পুলিশ সিদ্ধান্ত নেয় রাতে সমাধান করবে। পরবর্তী নেতারা বললো যে না, সকালে বসবো। এই ঘটনার কেন্দ্রকে তারা ধানাইদহ জানেন, আপনি নগর ইউনিয়নের সামনে রাস্তার পর তারা চেয়ার টেবিল নিয়ে বসার ব্যবস্থাও করছে যে এটা সমাধান হয়ে যাবে। এখানকার যে বিএনপির সমাজ প্রধান আছে আসাব উদ্দিন, সে যাচ্ছিল ওই বিচার সালিশ করার জন্য। প্রতিমধ্যে তার রাস্তার মধ্যে তাকে নেকে আবার তারা জামাতের লোকেরা হামলা করে। এই ঘটনাটা যে মাত্র রাস্তায় পর্যন্ত পৌঁছলে, পরবর্তীতে বিএনপির লোকেরা আবার অতর্কিততে আসে। আবার জামাতের একজন এখানকার ইউনিয়ন আমির আছে হাসানুজ্জামান, তারপর হামলা করবে এবং 2-3টা বাড়ি দেশীয় অস্ত্র দিয়ে ভাঙচুর করে। আসলে আমাদের ধানাইদহ বাজারের যে ঘটনাটি আমরা জানার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের সেনাবাহিনী, বিজিবি, আনসার ব্যাটালিয়ন সকল টিম আমরা ঘটনাস্থলে এসেছি, যার কারণে ঘটনাটা আপাতত বড় কোনো সহিংসতা থেকে মুক্ত হয়েছে। এবং আমরা সার্বিকভাবে চেষ্টা করছি যাতে যারা এই ক্যাজুয়ালিটির সাথে যুক্ত ছিল তাদেরকে দ্রুত আটক করা যায়।